হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো অ্যালিনয়েড 2 মানে অ্যালিনয়েড পার্ট 2 রিটার্ন টু দ্য ফিউচার। তো কোরিয়ান মুভি হিন্দি ডাব ভার্সনে আমি দেখেছি। তো মুভিটা কীরকম সেটা নিয়ে কথা বলবো, আপনার দেখা উচিত কিনা সেটা নিয়ে কথা বলবো। আগেই বলে দিই, যদি আপনি অ্যাভেঞ্জার্সের ফ্যান হন তবে মুভিটা অবশ্যই আপনার জন্য। তো ফিউচারে এখানে টাইম ট্রাভেল দেখানো হয়। ফিউচারে গিয়ে মানে ফিউচারে হচ্ছে একটা জিনিস ঘটেছে, মানে ফিউচারে যে প্রাণী জগৎ সেটার ওপর খাতরা, মানে প্রাণী জগৎকে শেষ করার জন্য এলিয়েন এসছে। তো এলিয়েন আসার পর একটা ধোঁয়া ছেড়েছে, সেই ধোঁয়াটা একটা জায়গায় সীমিত আছে। সেই ধোঁয়াটা যত ছড়াচ্ছে তত মানুষ মারা যাচ্ছে। তো কিছুজন মানে অ্যাজ এ নায়িকা প্রথমে যাবে তো অ্যাভেঞ্জার্সে যেরকম দেখানো হয় টাইম ট্রাভেল করে গিয়ে সব ঠিক করে আসবে, এখানেও সেম জিনিস দেখানো হয়। টাইম ট্রাভেল করে গিয়ে এখানে একটা খাঞ্জার মানে একটা ছুরি দেখানো হয়, সেই ছুরিটা নিয়ে আসবে, যার জন্য এলিয়েনদের সেই ছুরি দিয়ে মারতে পারবে। সেটা ফিউচারে গিয়ে নিয়ে আসবে আমাদের নায়িকা। তো মুভির ফার্স্ট পার্টও আছে অ্যানিলয়েড। তো এই ফার্স্ট পার্টটা আমি দেখিনি। তো ফার্স্ট পার্ট আমার সেকেন্ড পার্টটা বুঝতে একটু সময় লেগেছিল, কারণ টুতে মানে অ্যালিনয়েড 2-তে ফার্স্ট পার্টে ফার্স্ট হাফে যেটা দেখানো হয় আপনার সামনে অনেক কোশ্চেন দাঁড় করিয়ে দেয়, কেন, কিভাবে, কী জন্য। কিন্তু সেকেন্ড হাফে আস্তে আস্তে ক্লিয়ার করে দেয়। একটা জিনিস যদিও ক্লিয়ার নয় যে এলিয়ানগুলো এসছে কোথা থেকে, যদিও পৃথিবীর বাইরে থেকেই এসছে। প্রথমেই আপনাকে দেখিয়ে দেবে যে পৃথিবীর বাইরে থেকে এসছে। কেন এসছে সেটা অবশ্যই দেখায় না, সেটা দেখালে হয়তো ভালো হতো। যাই হোক, আপনি যদি অ্যাভেঞ্জার্সের ফ্যান হন এই মুভিটা আপনাকে একদমই নিরাশ করবে না। ফুল অ্যাকশন কোরিয়ান মুভি, আর কোরিয়ান অ্যাকশন আপনার যদি ভালো লাগে এই মুভিটা আপনাকে একদমই নিরাশ করবে না। আপনি যদি কোরিয়ান মুভি দেখে থাকেন, সেই উড়ে উড়ে অ্যাকশন, মানে সেটা বলিউড হলিউডে থাকে না, মানে কোরিয়ানের যে অ্যাকশান একদম নেক্সট লেভেলে, চরম লেভেলে, সেই অ্যাকশান আপনি দেখতে পাবেন, যে ছেলে হোক বা মেয়েই হোক। সে তারা পুরোনো দিনে চলে যাবে, পুরোনো দিনের টাইম টেবিল করে পুরোনো দিনে যাবে, যেখানে গান পর্যন্ত কেউ দেখেনি। যাই হোক, সেখান থেকে কিছু জাদুঘরকে নিয়ে আসবে, আবার এখানে নিয়ে আসবে যেখানে তারা ট্যাক্সি দেখবে, এবং তারা কোনোদিন ট্যাক্সি দেখেনি, ট্যাক্সি কী হয়, অথবা গানই দেখেনি, গান কী হয়। যাই হোক, খুব সুন্দর একটা কনসেপ্ট, আমার ভালো লেগেছে। এবং এছাড়াও একটা জিনিস, খুব লাস্ট সিনে একটা খুব ভালো টুইস্ট ছিল যেটা আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে মানে যে নায়িকা দেখানো হয়, প্রেজেন্টে যে নায়িকা দেখানো হয়, তার দাদু আগেই জানতো যে তারা ফিউচারে এসছে। তো ফিউচারে যখন এসছে সে জানতো, সেই জন্য সে আগে থেকেই তার মানে মানে বংশধরের কাছে তাদের একটা করে মানে অস্ত্র রেখে দিয়েছিল। তারা যখন এসেছিলো তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, কিন্তু তার দাদু আগেই জানতো যে তারা ফিউচারে আসবে, সেই জন্য সেই অস্ত্রগুলো আগে থেকেই সঞ্চিত করে রেখেছিল তাদের জন্য, যেটা আমার খুব ভালো লেগেছে। সেই অস্ত্র দিয়ে তারা লড়াই করে এলিয়ানকে হারিয়েছে, এবং এলিয়ানকে তারা কোথায় ছেড়ে দিয়ে এসছে সেটা দেখার জন্য এই মুভিটা আপনাকে অবশ্যই দেখতে হবে। ভালো মুভি, হিন্দি ডাব মুভি আপনি প্রাইমে পেয়ে যাবেন, ফার্স্ট পার্টও পেয়ে যাবেন, সেকেন্ড পার্টও পেয়ে যাবেন। তো দুটো মুভি দেখতে পারেন, আপনার অবশ্যই ভালো লাগবে। তো আজ ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো থাকে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।